লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার, জনসংযোগ ও একে অপরকে কটাক্ষ করার নিদান চলছে। লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছে। ভোট বৈতরণী পার করার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আগামী 26 এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা। সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রে খবর। এদিন মঞ্চে উঠেই সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করতে ছাড়েননি। পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে সকলকে আগামী 26 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয়। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবটা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না। গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা। বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2জনের লাশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে।